আজকে খুব একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করা হবে, সেটা ইলেকট্রিক ফ্লাক্স সম্বন্ধে। ইলেকট্রিক ফ্লাক্স মানে হচ্ছে যে কোনো একটা তলের মধ্যে দিয়ে যত সংখ্যক তড়িৎ বলরেখা লম্বভাবে অতিক্রম করে সেই সংখ্যাটা বলা হয় তড়িৎ ফ্লাক্স। তাহলে কোথাও যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, সেখানে সেই ইলেকট্রিক ফিল্ডে আমরা ইলেকট্রিক লাইন অফ ফোর্স দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো ধরা যাক কোথাও একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডই থাকে, সেটাকে আমরা কিছু ইকুইডিস্ট্যান্ট লাইন অফ ফোর্স দিয়ে আমরা ড্র করতে পারি। এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা মনে করলাম যে একটা কোনো একটা তল, কোনো একটা সারফেস যেটা আমরা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে লম্বভাবে রেখেছি। ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে লম্বভাবে, তাহলে এই তলের মধ্যে দিয়ে লম্বভাবে লাইন অফ ফোর্সগুলো পাস করবে। তাহলে এই তলটার মধ্যে এই লাইন অফ ফোর্সটা যাচ্ছে, এই লাইন অফ ফোর্সগুলো লম্বভাবে পাস করছে, ঠিক আছে। তাহলে এই বলা হচ্ছে এই যে তলটা, যার এই তলটার ক্ষেত্রফল যদি এখন এস হয়, যেটা আমরা একটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্র একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে রেখেছি, তাহলে এই তলটার মধ্যে দিয়ে কত সংখ্যক লাইন অফ ফোর্স লম্বভাবে পাস করেছে সেই সংখ্যাটা বলা হবে ইলেকট্রিক ফ্লাক্স পাসিং থ্রু দিস সারফেস। তো এখানে একটা জিনিস জানতে হবে, কোন একটা মাধ্যমে একটা মনে করো কিউ কুলম্ব চার্জ আছে, এখানে একটা কিউ কুলম্ব চার্জ আছে, এটার মাধ্যম, যে মাধ্যমটার তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি হচ্ছে এপসাইলন। তাহলে কিউ পরিমাণ বা কিউ কুলম্ব আধান থেকে কি হবে, এখন লাইন অফ ফোর্স বেরো থাকবে। এটা যদি একটা পয়েন্ট পজিটিভ চার্জ হয়, তাহলে লাইন অফ ফোর্স গুলো আউটওয়ার্ড ডিরেকশনে হবে। এই কিউ চার্জ যদি নেগেটিভ হয়, তাহলে সেটা ইনওয়ার্ড ডিরেকশনে হবে। তাহলে কিউ পরিমাণ একটা যে চার্জ থাকে, মেবি পজিটিভ মেবি নেগেটিভ, সেখান থেকে তাহলে কিউ বাই এপসাইলন নাম্বার অফ ইলেকট্রিক লাইন অফ ফোর্স নির্গত হবে। এ মাথায় রাখতে হবে যে কোথাও যদি একটা এপসাইলন মাধ্যমের মধ্যে কিউ কুলম্ব অ্যামাউন্ট অফ চার্জ থাকে, সেখান থেকে টোটাল লাইন অফ ফোর্স যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে কিউ বাই এপসাইলন সংখ্যক, অর্থাৎ এখানে কিউ বাই এপসাইলন সংখ্যক লাইন অফ ফোর্স বেরোচ্ছে। এখন কিউ আধানটাকে মাঝখানে রেখে আমি মনে করলাম যে একটা আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করলাম, অর্থাৎ এই আর ব্যাসার্ধের গোলকের ঠিক সেন্টারে কিউ কুলম্ব আধানটা আছে। তাহলে এই গোলকের যে বাহ্যিক সারফেসটা আছে, আউটার সারফেসটা, তাহলে এই আউটার সারফেস থেকে লাইন অফ ফোর্স গুলো বেরোবে এবং টোটাল যতটা লাইন অফ ফোর্স বেরোচ্ছে সেই টোটাল লাইন অফ ফোর্সটাই এই সারফেসটাকে অতিক্রম করবে। অর্থাৎ একটা যদি টোটাল ব্যাসার্ধ তুমি আর ধরে নি, গোলকটার ব্যাসার্ধ স্কয়ার, কিন্তু এটা কোনো সার্কেল না, এই গোলকটার ব্যাসার্ধ যদি আর ধরে নি, তাহলে গোলকটার যে বাইরের পৃষ্ঠটা, বাইরের সারফেস, তার এরিয়া আমাদের 4 পাই আর স্কয়ার। অর্থাৎ এই 4 পাই আর স্কয়ার যে এরিয়া, সেই 4 পাই আর স্কয়ার এরিয়ার মধ্যে দিয়ে কিউ বাই এপসাইলন নাম্বার অফ লাইন অফ ফোর্স নরমালি বেরিয়ে আসছে। তাহলে ইউনিট এরিয়ার মধ্যে কত বেরিয়ে আসবে, তাহলে কিউ বাই 4 পাই আর স্কয়ার ইনটু এপসাইলন, তার মানে হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন ইনটু আর স্কয়ার, এই সংখ্যক লাইন অফ ফোর্স এই আর ব্যাসার্ধের যে গোলকটা আছে তার পৃষ্ঠটাকে ভেদ করে লম্বভাবে বেরিয়ে আসছে। তার মানে এটা হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নির্গত বা অতিক্রান্ত বলরেখা। এবার এই কিউ আধান থেকে আর দূরত্ব ধরে যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই কল্পনা করি, বা ই যেটা হবে, ই হবে কত, কিউ বাই 4 পাই এপসাইলন নট ইনটু আর স্কয়ার। অর্থাৎ কিউ আধান থেকে আর দূরত্ব ধরে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে এই একই অবস্থানে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যা বা লম্বভাবে নির্গত মোট বলরেখার সংখ্যা। আমি এটা রিপিট করছি, কিউ আধান থেকে আর দূরত্ব দূরে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। তাহলে এখন এই বিন্দুটাকে যে এই বিন্দুটার মাঝখানে রেখে আমি যদি একক ক্ষেত্রফল কল্পনা করি, এই পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই, এখানে বললাম এটা হচ্ছে একক ক্ষেত্রফল। তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে ইলেকট্রিক লাইন অফ ফোর্স বেরোবে লম্বভাবে, সেই সংখ্যাটা হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। অর্থাৎ কোনো একটা বিন্দুতে কিউ আধান থেকে কোনো একটা বিন্দুতে যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যা হচ্ছে তার মান, এবং সেই বিন্দুটাকে কেন্দ্র করে আমি যদি একক ক্ষেত্রফল কল্পনা করি, সেই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কত সংখ্যক বলরেখা লম্বভাবে নির্গত হচ্ছে সেই সংখ্যাগুলো সমান হচ্ছে। তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে নির্গত যে বলরেখার সংখ্যা, সেটা হচ্ছে কি ইলেকট্রিক ফ্লাক্স পাসিং থ্রু দিস ইউনিট এরিয়া। অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স, যেটা আমরা বলতে পারবো ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। আর ইলেকট্রিক ফ্লাক্স মানে কি, এস ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফলটা বলেছিলাম, এটা যে এই তলটার ক্ষেত্রফল এস হয়, এস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতটা বলরেখা নির্গত হবে লম্ব হবে, সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স পাসিং থ্রু দিস এরিয়া।
আর তাহলে ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে যেটা লাইন অফ ফোর্স বেরোচ্ছে লম্বভাবে সেটা আমরা কি বলবো ফ্লাক্স ডেনসিটি। এস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতটা বেরোচ্ছে সেটা তড়িৎ ফ্লাক্স, আর তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতটা ফ্লাক্স বেরোচ্ছে সেটা বলা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটিটা তাহলে ই এর সমান হচ্ছে অর্থাৎ তড়িৎ ক্ষেত্রফল বলবো ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে কোনো একটা বিন্দুর ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি যেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি মানে কি ইলেকট্রিক ফ্লাক্স পাসিং থ্রু ইউনিট এরিয়া, সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। সেটা কার সঙ্গে সমান হচ্ছে সেই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সঙ্গে সমান হচ্ছে, যার মান হচ্ছে q/4πε0 r²। এটা বোঝা গেছে? তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে কতটা ইলেকট্রিক ফ্লাক্স বের হচ্ছে ই পরিমাণ। তাহলে এস ক্ষেত্রফল যদি হয় এর মধ্যে কতটা তড়িৎ ফ্লাক্স বের হবে ই ইনটু এস পরিমাণ। একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স ই, তাহলে এস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স ই ইনটু এস। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স যেটা হচ্ছে তাহলে হচ্ছে ই ইনটু এস। এস ক্ষেত্রফলের একটা তল কোনো একটা বাহ্যিক ইলেকট্রিক ফিল্ড যেটা ইউনিফর্ম আছে, এটা ইউনিফর্ম একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছি কি হবে লম্ব হবে। তাহলে সেই তল দিয়ে লম্ব হবে কতটা তড়িৎ বলরেখা অতিক্রম করছে ই ইনটু এস, যেটা আমরা ফাই দিয়ে প্রকাশ করব। তাহলে ফাই মানে তাহলে হচ্ছে ই ইনটু এস। কোনো একটা তলের মধ্যে দিয়ে লম্ব হবে কতটা তড়িৎ বলরেখা, কত সংখ্যক তড়িৎ বলরেখা অতিক্রম করছে সেই সংখ্যাটা বলা হচ্ছে সেই তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ইলেকট্রিক ফ্লাক্স। কিন্তু এই তলটা যে সবসময় ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে লম্বভাবে থাকবে এমন তো না হতে পারে। তাহলে কোন একটা তল আমরা ধরে নিচ্ছি যে তলটা হচ্ছে এরকম আছে, এটা হচ্ছে এস ক্ষেত্রফল তলটা, ইলেকট্রিক ফিল্ডটা যেটা ইলেকট্রিক ফিল্ডটা ধরে নিচ্ছে এইভাবে আছে, অর্থাৎ তলটার সঙ্গে একটা কোণ করে আছে। তাহলে এটা বোঝার আগে আমাদের একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর সম্বন্ধে। এরিয়া বা ক্ষেত্রফল একটা ভেক্টর আছে। কোন একটা তল যদি কল্পনা করি, এইটা একটা যদি তল করা হয় যার ক্ষেত্রফল হচ্ছে এস, এটা হচ্ছে একটা তল, এর ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল হচ্ছে এস। এই ক্ষেত্রটাকে আমরা একটা ক্ষেত্র ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি। সেটা ভেক্টরটা হবে এই তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে অর্থাৎ আউটওয়ার্ড ডিরেকশনে অ্যাক্ট করবে। এই তল, এই তলটার সঙ্গে আমি লম্বভাবে একটা ভেক্টর অঙ্কন করেছি, রেখে গেছি কোন দিকে, সেটা ইনওয়ার্ড হতে পারতো আউটওয়ার্ড হতে পারতো, কিন্তু ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর সবসময় হবে তলটার সঙ্গে আউটওয়ার্ড ডিরেকশনে। এইটা যে তল হয় এই তলটার সঙ্গে আউটওয়ার্ড ডিরেকশনে যেটা হবে সেটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর। এই ভেক্টর যেটার মানটা হচ্ছে লেন্থ যেটা হচ্ছে সেই লেন্থটা এই ক্ষেত্রফলটা প্রকাশ করবে আর অ্যারোর ডিরেকশন প্রকাশ করবে। তাহলে এই ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে আউটওয়ার্ড ডিরেকশন যে রেখাটা টানলাম সেটা হচ্ছে এই এরিয়াটার এরিয়া ভেক্টর। তাহলে এখানটায় যে আমি এরিয়াটা এঁকেছি, এই যে ক্ষেত্রফলটা এস ক্ষেত্রফলটা আঁকা হয়েছে, তাহলে এর এরিয়া ভেক্টর কোন দিকে হবে, এর এরিয়া ভেক্টর তাহলে হচ্ছে এটা, এই এরিয়ার সঙ্গে আউটওয়ার্ড ডিরেকশনে বাইরের দিকে আঁকা হয়েছে। এটা যদি হয় তাহলে আউটওয়ার্ড ডিরেকশনে বাইরের দিকে যেটা আঁকলাম সেটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর, যেটা আমরা এস দিয়ে প্রকাশ করছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে, ইলেকট্রিক ফিল্ড যদি ই এদিকটা কাজ করছে, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই এদিকে কাজ করছে, এর সঙ্গে একটা তাহলে থিটা অ্যাঙ্গেল তৈরি করছে। ক্ষেত্র ভেক্টর যে ক্ষেত্রটার এই সারফেসটা আছে এর ক্ষেত্র ভেক্টর হচ্ছে এস, এই তলটার সঙ্গে আউটওয়ার্ড ডিরেকশন বাইরের দিকে কাজ করছে এবং ইলেকট্রিক ফিল্ডটা এই ক্ষেত্র ভেক্টরের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে ইলেকট্রিক লাইন অফ ফোর্সের ডেফিনেশন যদি আমরা দিতে চাই, ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশন যদি দেখতে চাই, তাহলে এই তলের সঙ্গে লম্ব হবে কতটা ইলেকট্রিক লাইন অফ ফোর্স নিরোধ হচ্ছে। তাহলে ইলেকট্রিক তাহলে আমাকে এই যে কোন একটা তলের সঙ্গে লম্ব যদি বলা হয়, কোন একটা তলের সঙ্গে যদি লম্ব বলা হয় তাহলে সেই তলের যে ক্ষেত্র ভেক্টর তার সঙ্গে সমান্তরাল হতে হবে। যেমন এখানে যদি বলা হচ্ছে এই তলটার সঙ্গে এই এস যে তলটা এর সঙ্গে ক্ষেত্র ভেক্টর লম্ব, আমি যদি ইলেকট্রিক ফিল্ড এরকম করে ড্র করি সেটা কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড যেটা ড্র করেছি সেটা হচ্ছে এই ক্ষেত্র ভেক্টরের সঙ্গে সমান্তরাল। এই যে ইলেকট্রিক ফিল্ড যেটা আঁকছি এই ক্ষেত্রটার ক্ষেত্র ভেক্টরের সঙ্গে সমান্তরাল, কিন্তু এই যে টোটাল যে তলটা এই তলের সঙ্গে লম্ব। এই তলটার সঙ্গে যে বলা হচ্ছে এটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর। ইলেকট্রিক ফিল্ড যদি আমার সামনে দিয়ে ক্রিয়া করে তখন কি হবে, তলটার সঙ্গে লম্ব, তলটার সঙ্গে ইলেকট্রিক ফিল্ড এই যে কাজ করছে তলটা লম্ব ভাবে আছে,
কিন্তু ইলেকট্রিক ফিল্ড যেটা সেটা এর ক্ষেত্র ভেক্টরের সঙ্গে সমান্তরাল, এটা ভালো বুঝতে হবে। তাহলে এখানে এটা হচ্ছে এই যে তলটা আছে, এই সারফেসটা আছে, এর ইলেকট্রিক মানে ক্ষেত্র ভেক্টরটা সামনের দিকে কাজ করছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের যে কম্পোনেন্ট যেটা ইলেকট্রিক ক্ষেত্র ভেক্টরের সমান্তরালভাবে সামনের দিকে হবে সেটা হবে তলের সঙ্গে লম্ব। অর্থাৎ এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট ই cos থিটা ধরতে হবে। ইলেকট্রিক ফিল্ড ই থিটা অ্যাঙ্গেল করা আছে, তাহলে ক্ষেত্র ভেক্টর বরাবর এর কত হবে, কম্পোনেন্ট কত হবে ই cos থিটা। তলটা হচ্ছে যে ক্ষেত্রফল হচ্ছে s, তাহলে s ক্ষেত্রফল যদি হয় এর ক্ষেত্র ভেক্টরটা কোন দিকে, তলের সঙ্গে লম্বভাবে কাজ করছে আউটওয়ার্ড ডিরেকশনে। ইলেকট্রিক ফিল্ডটা থিটা কোণ করা আছে, তাহলে এই ক্ষেত্র ভেক্টর বরাবর ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট কত হবে ই cos থিটা, থিটা অ্যাঙ্গেল এদিকে আছে ই cos থিটা। তাহলে টোটাল এই তলটার মধ্যে দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স ঢুকছে বা কত বড় তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে, তড়িৎ ফ্লাক্স ফাই নির্গত হয়, তো ফাই মান দেওয়া হবে ই cos থিটা ইনটু s। ই ইনটু s ছিল, এখানে ই লম্ব হচ্ছে তাহলে ই ছিল, কিন্তু এখানে তো লম্ব নেই। এখানে কি হচ্ছে, তাহলে এই ক্ষেত্র ভেক্টর বরাবর ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট ই cos থিটা আর ক্ষেত্রফলটা হচ্ছে s। তাহলে এটা হচ্ছে তাহলে ই ইনটু s ইনটু cos থিটা। তাহলে এটা হচ্ছে টোটাল electric flux passing through this surface. Electric field intensity একটা ভেক্টর রাশি, সারফেস যেটা এরিয়া ভেক্টর s সেটা একটা ভেক্টর রাশি। দুটো ভেক্টর রাশি, তাহলে এই গুণফল যেটা হয় সেটা হচ্ছে একটা ভেক্টর গুণ স্কেলার গুণফল বা ডট প্রোডাক্ট। ফাই ইকুয়ালস টু লিখতে পারবো e ডট s, বিকজ e ডট s ইকুয়ালস টু e ইনটু s ইনটু cos থিটা। তাহলে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে বা তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সঙ্গে যদি কোনো তলের ক্ষেত্র ভেক্টর থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে সেই তল দিয়ে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স কত হয়ে যাবে ফাই, ফাই ইকুয়ালস টু ই ডট এস বা ই এস cos থিটা। এখানটায় তড়িৎ ফ্লাক্সের আমরা ইউনিটটা দেখে নেব। ইলেকট্রিক ফ্লাক্সের ইউনিট যেটা হবে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট ইনটু এরিয়ার ইউনিট। তাহলে এসআই ইউনিট যেটা হচ্ছে, এসআই ইউনিট যেটা হবে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট ছিল নিউটন পার কুলম্ব, আর এটা হচ্ছে মিটার স্কয়ার এরিয়ার ইউনিট। তো নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব, তাহলে এসআই ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব। এখানে আমরা ডাইমেনশনটা বের করতে পারবো। নিউটন মানে ফোর্স ml t টু দ্য মাইনাস 2 ইনটু l স্কয়ার, আর কুলম্ব মানে চার্জ a ইনটু t। এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে ডাইমেনশনাল ফর্মুলাটা আমরা পেয়ে যাব। এবার হচ্ছে যে সবসময় যে এরিয়াটা দেখলাম সেই এরিয়াটা যদি রেগুলার শেপ হবে এমন কথা না, আর ইররেগুলার শেপ হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এটা একটা এরিয়া যেটা ইররেগুলার শেপ আছে। তাহলে এখানটায় আমি ধরলাম ইলেকট্রিক ফিল্ডটা এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, ইলেকট্রিক ফিল্ডটা এই ডিরেকশনে কাজ করছে। তাহলে এখানটা আমরা ইলেকট্রিক ফ্লাক্স পাসিং থ্রু দিস সারফেসেস কিভাবে বের করব। এক্ষেত্রে আমার ধরে নিতে হবে যে এখানে ক্ষুদ্র একটা ছোট্ট একটা সারফেস ds ধরে নেওয়া হয়েছে। ds এর তাহলে এই ds এর সঙ্গে আউটওয়ার্ড ডিরেকশনে লম্ব টানলে এই ds ক্ষেত্রটার ক্ষেত্র ভেক্টর হয়ে গেল। এটা হচ্ছে ds এর ক্ষেত্র ভেক্টর। এরকম ছোট্ট একটা এলিমেন্টাল এরিয়া ds ধরেছি, আউটওয়ার্ড ডিরেকশনে এই ds এর উপর লম্ব যেটা সেটা হচ্ছে ds এর ক্ষেত্র ভেক্টর, এবং ইলেকট্রিক ফিল্ড যেটা হচ্ছে E, সেই ইলেকট্রিক ফিল্ডটা থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে ক্ষেত্র ভেক্টর বরাবর বা এই ক্ষেত্রটার সঙ্গে লম্ব হবে ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট কত হবে along this direction, তাহলে E ইনটু cos থিটা। বোঝা গেছে? ইলেকট্রিক ফিল্ড যেটা আছে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ds ক্ষেত্রটার ক্ষেত্র ভেক্টর থিটা কোণ করা আছে। আমাদের এইভাবে করতে হবে এই ক্ষেত্র ভেক্টর বরাবর মানে ds বরাবর, এটা কথা বলা মানে হচ্ছে ds এর সঙ্গে লম্ব কত, তো মানে একই কথা, কারণ তলটার সঙ্গে লম্ব হওয়া যা এই তলটার ক্ষেত্র ভেক্টরের সমান্তরাল হওয়া একই কথা। তাহলে এই তলটার সঙ্গে লম্ব অথবা এর ক্ষেত্র ভেক্টরের অভিমুখে ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট হচ্ছে e cos থিটা। তাহলে ds দিয়ে নির্গত তাহলে ইলেকট্রিক ফ্লাক্স d phi হয়, তাহলে d phi সমান্তরাল হবে e ds e cos থিটা ইনটু ds, তার মানে হচ্ছে e ইনটু ds ইনটু cos থিটা। তাহলে টোটাল সারফেসটার মধ্যে তড়িৎ ফ্লাক্স কত হবে, টোটাল সারফেসের তড়িৎ ফ্লাক্স phi ইকুয়ালস টু হবে
ডি ফাই থেকে ইন্টিগ্রেশন করলেই আমরা ফাই পেয়ে যাব। তাহলে ইন্টিগ্রেশন অফ ই ইন্টু ডিএস ইন্টু কস থিটা, ইন্টিগ্রেশনের কার উপর হচ্ছে ডিএস, এরিয়া রেসপেক্ট হচ্ছে। এরিয়াটা কেমন, এরিয়াটা তার এরিয়া হচ্ছে ক্লোজ এরিয়া। সারফেস এর উপরে যদি ইন্টিগ্রেশনটা মানে সারফেস ইন্টিগ্রেশন হওয়ার জন্য আমরা এস লিখবো, আর যে ক্লোজ সারফেস, সারফেস টোটালটা ক্লোজ আছে তার জন্য একটা সার্কেল দিয়ে বোঝাতে হবে। তাহলে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স পাসিং থ্রু দিস ক্লোজ সারফেস phi equals to ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন E dot ds cos theta, or phi equals to ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন E dot ds ও বলতে পারি, or ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন E ds cos theta বলা যেতে পারে। একটা ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে কতটা ইলেকট্রিক ফ্লাক্স পাস করছে। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স আমরা দেখলাম যে কোনো একটা তলের সঙ্গে লম্বভাবে কতগুলো ইলেকট্রিক লাইন অফ ফোর্স পাস করছে, সেটা আমরা ইলেকট্রিক ফ্লাক্স বলছি। যদি তলটা যদি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে লম্বই থাকে তাহলে ই ইন্টু এস গুণ করলে পেয়ে যাবো। কিন্তু তলটা যদি এখন ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে তলটার যে ক্ষেত্র ভেক্টর, সেই ক্ষেত্র ভেক্টরটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে থাকে, সেই ক্ষেত্রে হয়ে যাবে ই ডট এস, আর ই এস কস থিটা হয়ে যাচ্ছে। যদি ইরেগুলার শেপের এরিয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডিএস কস থিটা। এরপর আমরা ইলেকট্রিক ফ্লাক্স আমরা নির্ণয় করতে পারবো।